এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোর দ্বারা হবে না, যাক আমি, হ্যাঁ বর্দি আমি পারবো। আমি এমন একটা উপায় ঠিক বের করেই ফেলব। না, কোনো উপায় বের করবে না। অনুষ্ঠানটা হবে, মানে? আর অনুষ্ঠানে আমরা হাসি মুখেই পার্টিসিপেট করব। মা, এসব তুমি কি বলছো? আমরা শুধু অনুষ্ঠানে হাসি মুখে পার্টিসিপেটই করব না, অনুষ্ঠানটা যাতে সুষ্ঠুভাবে হয়, ভালোভাবে হয় সেটাও দেখব। কেন বৌদি? সিম্পল, অনিত যাতে আমাদের উপর ভালো ধারণা জন্মায় তার জন্য। তারপরে উনি আমাদের আরো বেশি বেশি করে বিশ্বাস করবে, আর ঠিক সেই সুযোগটাই আমরা কাজে লাগাবো। যখন উনি আমাদের বিশ্বাস করতে শুরু করবে, তখন ওই মেয়েটাকে আমরা এমন একটা বেকায়দায় ফেলবো যাতে বাধ্য হয়ে উনি নিজেই ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি তো আগেই আপনাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছি বাবা, এই মেয়েকে আমি কিছুতেই বরণ করতে পারবো না। বারবার আমি বলেছিলাম, মেয়েটি আগেই ডিভোর্সি, তার উপর একটা ছেলের মা। এত বড় ছেলে নিয়ে এ বাড়িতে আমি এই মেয়েকে অনেক বউ হিসেবে কিছুতেই মেনে নিতে পারি না বাবা। জাগৃতি, কি হয়েছে বলুন তো? আপনার এরকম মুখ শুকিয়ে গেছে না? আপনার কি নিয়ে টেনশন করছেন? দাদু এই সিদ্ধান্তটা না নিলেই পারতেন। কেন আপনি চান না আমাদের বিবাহ বার্ষিকীটা সেলিব্রেট করা হোক? দেখুন, আমি তো ভেবেছিলাম ট্রানজাকশনের কাজটা একটু এগিয়ে রেখে ছুটি নেব। ছুটি নিয়ে আপনাকে তো মেয়েকে নিয়ে সারাদিনকে ঘুরবো, বেড়াবো, বাইরে খেতে যাব, কিন্তু আমি বুঝতেই পারিনি যে দাদু এরকম একটা সবাইকে নিয়ে প্ল্যান করবে। আমার তো বেশ ভালোই লাগছে। কি হলো? না মানে দাদু পিসিমণিরা হয়তো সত্যি মন থেকে চাইছেন এই দিনটা আনন্দ করতে, হইচই করতে, কিন্তু বাকিরাও কি সেটা চাইছেন? আপনার কি মনে হয়? বাকিরাও সেটাই চাইছে জাগৃতি। মা একবার শুনেই তো রাজি হয়ে গেল। সেটা দাদুর সিদ্ধান্ত অমান্য করবেন না বলে উনি রাজি হয়েছেন, আর বাকিরাও তাই। আপনি একবার নিচে গিয়ে দেখুন সবাই কি করছে। দাদু, কাকিমুনি, তোজো আর মিহি, ওরা তো ডিসাইড করতে পারছে না কে কিরকম ভাবে সাজবে। ওদিকে মা আর পিসিমুনি কত লোককে ফোন করে ইনভাইট করে ফেলেছে, আর কাকামুনি আর আমার গুণধর ভাই প্রতীক ওরা ঝগড়া করছে মেনুতে কি রান্না হবে। সত্যি বলছেন? আপনাকে একটা কথা বলবো, প্লিজ এতটা ইনসিকিউর ফিল করবেন না জাগৃতি। আপনি কারোর দয়ায় এ বাড়িতে আসেননি। আমি আপনাকে বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে এ বাড়িতে নিয়ে এসেছি, তাই এই সম্মানটা আপনার প্রাপ্য। কিন্তু কাজ নিয়ে এত ঝামেলা হচ্ছে, তারপর এসব আপনাকে একদম ভাবতে হবে না, আমি সবটা সামনে নেব। আর বিশ্বাস করুন, আমার কনফিডেন্সটা না অনেকটা বেড়ে গেছে। আপনি শুধু এটা ভাবুন যে আমাদের বিবাহ বার্ষিকী আসছে আর সেদিনকে আমরা ছুটিয়ে মজা করব।
কি এদিকে শুনুন, এদিকে শুনুন, এদিকে এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই জায়গাটা একবারে দায় সারা কাজ হয়েছে, এটা তো ঠিক করে করতে হবে। যা টাকা চাইছেন সবই তো দিচ্ছি, ফাঁকি বাজিয়ে আমি কিন্তু মানবো না। নতুন করে এটা সাজাতে হবে, নতুন করে। হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে, হাতে সময় নেই, বিকেল হয়ে গেছে, যে কোনো মুহূর্তে গেস্ট চলে আসবে। ঠিক আছে স্যার। এই এদিকে শোনো, এদিকে শোনো, তাড়াতাড়ি। এদিকে এদিকে এদিকে। এই আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া, পড়ে যাবি তোরা। আরে কি মুশকিল। এই বলছি শুনুন না, আপনাদের ওই মটন কষাটা না একটু এতে ঝাল ঝাল হয়, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর ওই স্টার্টারে কি আছে জানো, ওই গন্ধরাজ চিকেন রেডি হয়ে গেছে, তাহলে তো একটু টেস্ট করতে হচ্ছে। ঠিক আছে মি তো যো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দুটো পাড় এত টান, তবু কিসের ব্যবধান? কিছু ভুল কিছু ঠিক, লিখে অবাধ অভিমান। যেখানে দুজনে বেঁধেছিলাম বুক, সেখানে কেন যে জমলো অসুখ? দ্বিতীয় বসন্ত এসে আগলে রাখুক ভালোবেসে। কি মিষ্টি দেখাচ্ছে তোমাকে, তোমার কলকাটা একদম পছন্দ হয়। কোথায় আমি ভাবলাম একটু নতুন বইয়ের মতো তোমাকে সাজাবো, তুমি যে কেন কলকাটা করতে দিলে না কে জানে। না না, দরকার নেই পিসিমণি, এর থেকে বেশি সাজলে আমি খুব অস্বস্তিতে থাকতাম সারাদিন। আর এটাই বা কম কি বলুন তো, এটাও অনেক বেশি। আসলে এই বাড়ির অনেকেই তো এত সাজগোজ পছন্দ করেন।